তোমরা কি মনে করো যে টাকা আসে কিন্তু টিকে থাকে না? তোমরা দিন রাত কঠোর পরিশ্রম করো, তবুও মাসের শেষে তোমাদের পকেট খালি থাকে? যদি হ্যাঁ, তাহলে বুঝতে পারো যে তুমি তোমার জীবনে একটা বড় ভুল করছো। যদি তোমরা এই ভুল সংশোধন না করো, তাহলে দারিদ্র্য কখনোই তোমাদের ছেড়ে যাবে না। আর আমি এটা বলছি না, এটাই নীতি। আজ আমি তোমাদের সেই গোপন কথাটি বলতে যাচ্ছি, যা ধনী লোকেরা জানে কিন্তু দরিদ্র লোকেরা জানে না। যদি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারো, তাহলে জীবনে কখনোই আর্থিক অভাবের সম্মুখীন হবে না। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা দারিদ্র্যকে মূল থেকে নির্মূল করতে শুরু করছি। এখন প্রথমে বোঝো কেন টাকা স্থায়ী হয় না। উত্তর একটাই, শৃঙ্খলার অভাব। কল্পনা করো যদি কারো 50 লক্ষ টাকা থাকে, কিন্তু তা কিভাবে ব্যয় করতে হয় তা জানে না, তাহলে কি তারা ধনী থাকবে? না, তারা কয়েক বছরের মধ্যে রাস্তায় থাকবে। অন্যদিকে যদি একজন সাধারণ মানুষ সাবধানে অল্প পরিমাণে টাকা ব্যয় করে, তাহলে একদিন সেই ব্যক্তি কোটিপতি হতে পারে। টাকা আয় করার চেয়ে অর্থ পরিচালনা করা বেশি গুরুত্বপূর্ণ। যদি তুমি টাকা সামলাতে না পারো, তাহলে টাকাও তোমাকে সহায়তা করবে না। এবার ভাবো তোমার উপার্জিত টাকা কোথায় যায়। তুমি প্রতি মাসে তোমার বেতন পাও, কিন্তু মাসের শেষে কিছুই অবশিষ্ট থাকে না। কেন? কারণ তুমি এমন জিনিস খরচ করছো যা প্রয়োজন ছিল না। প্রতি সপ্তাহে হোটেলে খাচ্ছ, দামি পোশাক আশাক, জুতা, অপ্রয়োজনীয় অনলাইন কেনাকাটা করছো, দামি মোবাইল এবং গাড়ি শুধু দেখানোর জন্য। ভাই, এই টাকা গাছে জন্মে না। চাণক্য নীতি বলে যে ব্যক্তি খরচ করতে এবং সঞ্চয় করতে জানে না, সে সারা জীবন দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে না। এবার প্রশ্ন আসে খরচ নিয়ন্ত্রণের। প্রথম নিয়ম হল খরচ করার আগে চিন্তা করতে শেখা। যখনই কিছু কেনার ইচ্ছা হয়, নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি প্রয়োজন নাকি শুধুই ইচ্ছা? যদি এটা শুধুই ইচ্ছা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে কেনাকাটা এড়িয়ে চলুন। দ্বিতীয় নিয়ম হল বাজেট তৈরি করা। প্রতি মাসের শুরুতে ঠিক করুন কত টাকা কোথায় খরচ করা হবে। পরিকল্পনা ছাড়া টাকা খরচ করা নিজেকে দেউলিয়া করার সমতুল্য। তৃতীয় নিয়ম হল নগদে খরচ করা, ক্রেডিট কার্ড দিয়ে নয়। আজকাল মানুষ ক্রেডিট কার্ড দিয়ে খরচ করে এবং পরে অনুতপ্ত হয়। কেন তুমি এমন টাকা ধার করে খরচ করছো যা তোমার কাছে নেই? ঋণের অভ্যাস একজন মানুষকে দরিদ্র করে তোলে। এবার দ্বিতীয় সবচেয়ে বড় ভুলটা বোঝো, ঋণ নেওয়া এবং সুদ পরিশোধ করা। আর্থিক সংকট এড়াতে চাইলে ঋণ এড়িয়ে চলতে হবে। চাণক্য বলেছেন যে ঘরের ঋণ আছে, সেখানে কখনো সুখ শান্তি থাকতে পারে না। ক্রেডিট কার্ডের ঋণ, ব্যাংক ঋণ, বন্ধুদের কাছ থেকে ঋণ, দামি ইএমআই প্ল্যান, এগুলো সবই তোমাকে ধনী করবে না, বরং দারিদ্র্যের জলাভূমিতে আটতে ফেলবে। অতএব যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধের দিকে মনোযোগ দাও। এই অভ্যাসটি যদি না বদলাও, তাহলে সারা জীবন দাসত্বের মধ্যে থাকতে হবে। আজকাল মানুষ কঠোর পরিশ্রম ছাড়াই ধনী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু চাণক্য নীতি বলে যে ভাগ্য কেবল তাদেরই সঙ্গ দেয় যারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। যদি তোমার উপার্জনের উপায় না থাকে, তাহলে টাকা কোথা থেকে আসবে? একবার ভাবো, একজন ব্যক্তি প্রতিদিন ভাবে যে সে কোটিপতি হতে চায়, কিন্তু যদি সে কঠোর পরিশ্রম না করে, তাহলে কি সে কখনো ধনী হবে না? অতএব প্রথম ধাপ হলো আয়ের একটি শক্ত উৎস তৈরি করা। যদি তোমার আয় কম হয়, তাহলে তা বাড়ানোর জন্য তুমি কি করতে পারো? নতুন দক্ষতা শেখো। আজকের সময়ে যাদের দক্ষতা আছে তারাই এগিয়ে যায়। আয়ের একাধিক উৎস তৈরি করো। শুধুমাত্র একটি কাজের উপর নির্ভর করবেন না। খণ্ডকালীন ব্যবসা, ফ্রিল্যান্সিং এবং বিনিয়োগের উপর মনোযোগ দিন। আপনার সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন। ফালতু কথা বলার চেয়ে নতুন কিছু শেখা ভালো। এখন প্রথমে কঠোর পরিশ্রমের আসল অর্থ বুঝুন। যদি কেউ দিন-রাত পরিশ্রম করে কিন্তু সঠিক পথে না এগোয়, তাহলে কি তার পক্ষে ধনী হওয়া সম্ভব? চাণক্য নীতি বলে যে বুদ্ধি ছাড়া কঠোর পরিশ্রম এমন একটি লতার মতো যা সারাদিন ক্ষেত চাষ করে কিন্তু ক্ষুধার্ত থাকে। এর মানে হল যে যদি ভুল পথে কঠোর পরিশ্রম করা হয়, তাহলে তা কোনো কাজে আসে না। এখন আমি আপনাকে একটি উদাহরণ দেই। প্রথম ব্যক্তি সকাল ৮টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে, কেবল পরিবারের খরচ মেটানোর জন্য যথেষ্ট আয় করে। সে সারা জীবন কঠোর পরিশ্রম করবে, কিন্তু কখনো ধনী হবে না। দ্বিতীয় ব্যক্তি দিনে মাত্র 6 থেকে 7 ঘন্টা কাজ করে, কিন্তু তার অর্থ বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করে, তার দক্ষতা উন্নত করে এবং নতুন সুযোগ খোঁজে। সে কয়েক বছরের মধ্যে কোটিপতি হতে পারে। এখন তুমি কি হতে চাও? প্রথম জন যে কেবল কঠোর পরিশ্রম করে, অথবা দ্বিতীয় জন যে কঠোর পরিশ্রম করে এবং সঠিক কৌশল অবলম্বন করে? যদি আপনার কেবল একটি কাজ থাকে, তাহলে আপনি কঠোর পরিশ্রম করে জীবিকা অর্জন করতে পারেন। যদি আপনি অর্থের ওপর নির্ভরশীল হন, তাহলে বুঝতে হবে যে আপনি ধনী হতে পারবেন না। চাকরিতে আপনার আয় স্থির, কিন্তু মুদ্রাস্ফীতি প্রতি বছর বৃদ্ধি পায়। অতএব যদি আপনি আর্থিক সীমাবদ্ধতা এড়াতে চান, তাহলে আয়ের একাধিক পথ তৈরি করুন। চাণক্য বলেছেন যে যার আয়ের একটিমাত্র উৎস আছে, সে কখনোই তার দারিদ্র্য দূর করতে পারে না।
এখন প্রশ্ন উঠছে, আয়ের আর কি উপায় থাকতে পারে? যদি আপনি আর্থিক সীমাবদ্ধতা এড়াতে চান, তাহলে আপনাকে উপার্জনের নতুন উপায় খুঁজে বের করতে হবে। বিনিয়োগ করুন। আপনার অর্থ ব্যাংকে রাখার চেয়ে বিনিয়োগ করা ভালো। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, সোনা বা সম্পত্তিতে বিনিয়োগ করুন। ফ্রিল্যান্সিং বা খণ্ডকালীন ব্যবসা। আপনার যদি চাকরি থাকে, তাহলে অবসর সময়ে কিছু অনলাইন কাজ করুন। ফ্রিল্যান্সিং, ব্লগিং, নতুন দক্ষতা শিখুন। আজকের পৃথিবীতে কেবলমাত্র যারা বেশি দক্ষতা সম্পন্ন তারাই এগিয়ে যায়। যদি আপনি নতুন প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং বা যে কোনো উচ্চ আয়ের দক্ষতা জানেন, তাহলে আপনি যে কোনো জায়গায় অর্থ উপার্জন করতে পারেন। মনে রাখবেন, যদি আপনি শুধুমাত্র একটি আয়ের উৎসের ওপর নির্ভর করেন, তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। যদি আপনি ধনী হতে চান, তাহলে এই 3টি জিনিস বুঝতে পারেন। অর্থ সঞ্চয় করবেন না, বিনিয়োগ করুন। ধনী ব্যক্তিরা অর্থ অলস রাখেন না, তারা তা বিনিয়োগ করেন যাতে তা বৃদ্ধি পায়। আপনার আয় বৃদ্ধি করতে থাকুন। যদি আপনার বেতন 2 লক্ষ টাকা হয় এবং পরবর্তী 5 বছর ধরে একই থাকে, তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। সঠিক মানুষের সাথে নিজেকে যুক্ত করুন। যদি আপনি সর্বদা দরিদ্র চিন্তাভাবনা সম্পন্ন লোকদের সাথে নিজেকে ঘিরে রাখেন, তাহলে আপনার চিন্তাভাবনাও একই রকম হয়ে যাবে। এমন লোকদের সাথে নিজেকে যুক্ত করুন যারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। চাণক্যনীতি বলে যে ব্যক্তির অর্থ উপার্জনের বুদ্ধি নেই, সে সারা জীবন অন্যদের দাস থাকবে। অতএব ধনী হতে হলে আপনাকে একটি সঠিক কৌশল তৈরি করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করুন। অর্থ উপার্জন করতে হলে প্রথমে এটি সঞ্চয় করতে শিখুন। একাধিক আয়ের উৎস তৈরি করুন। শুধুমাত্র একটি কাজের ওপর নির্ভর করবেন না। সঠিক জায়গায় আপনার অর্থ বিনিয়োগ করুন। শুধুমাত্র ব্যাংকে বসে অর্থ বৃদ্ধি পায় না, সঠিক জায়গায় বিনিয়োগ করতে শিখুন। শিখতে থাকুন। যে ব্যক্তি শেখা বন্ধ করে দেয়, সে বৃদ্ধি বন্ধ করে দেয়। প্রথমত, আমাদের বুঝতে হবে যে টাকা আমাদের মানসিকতার উপর নির্ভর করে। চাণক্য বলেছেন যে দরিদ্র চিন্তাভাবনার অধিকারী ব্যক্তি কখনো ধনী হতে পারে না। যদি আপনি সবসময় ভাবেন যে অর্থ উপার্জন করা কঠিন, আমি ধনী হওয়ার সুযোগ পাব না, অথবা ধনী লোকেরা অসৎ, তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। ধনী লোকেরা সর্বদা অর্থ উপার্জনের চেষ্টা করে। তারা মনে করে যে তারা সব কিছুকে সুযোগ হিসেবে দেখে, যেখানে দরিদ্র লোকেরা কেবল সমস্যা খোঁজে। যদি অর্থ কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে, তাহলে ধনী ব্যক্তিরা শ্রমিক হতো। কিন্তু বাস্তবতা হলো যে অর্থ কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে না, সঠিক পরিকল্পনার মাধ্যমে আসে। একজন ধনী ব্যক্তি কখনো তার সমস্ত অর্থ ব্যয় করে না। সে সর্বদা অর্থ উপার্জনের নতুন উপায় খোঁজে। সে বিনিয়োগ করে। সে নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করে। সে তার আয় বাড়ানোর জন্য নতুন সুযোগ খোঁজে। যদি আপনি অর্থ চান, তবে আপনাকেও একই কাজ করতে হবে। ধনী ব্যক্তিরা অর্থ উপার্জনের জন্য তাদের সময় বিক্রি করে না, তারা এমন একটি ব্যবস্থা তৈরি করে যা তাদের উপার্জন করে। যদি আপনি কাজ করেন, তাহলে আপনি যখন কাজ করেন তখনই আপনি অর্থ উপার্জন করেন। কিন্তু কল্পনা করুন, যদি আপনার অর্থ আপনার জন্য কাজ করা শুরু করে, তাহলে আপনাকে সর্বদা কাজ করার প্রয়োজন হতো না। অর্থ উপার্জনের জন্য এই উপায়গুলি চেষ্টা করে দেখুন। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, সোনা বা সম্পত্তিতে বিনিয়োগ করুন। একটি ডিজিটাল ব্যবসা শুরু করুন। ব্লগিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করুন। প্যাসিভ আয়ের উৎস তৈরি করুন। এমন জিনিস তৈরি করুন যা বারবার অর্থ প্রদান করে, যেমন বই লেখা, অনলাইন কোর্স তৈরি করা বা সম্পত্তি ভাড়া করা। যদি অর্থ আপনাকে কাজ করতে বাধ্য করে, তাহলে আপনি দরিদ্র। কিন্তু যদি অর্থ আপনার জন্য কাজ করে, তাহলে আপনি ধনী হওয়ার পথে আছেন। আপনি যদি আপনার পুরো মাসিক বেতন ব্যয় করেন, তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনার অর্থ সঠিকভাবে পরিচালনা করতে জানতে হবে। চাণক্য বলেছেন যে ব্যক্তি তাদের আয় সঠিকভাবে ব্যবহার করে না, সে নৌকা ছাড়াই সমুদ্রে সাঁতার কাটার চেষ্টা করার মতো। আপনার অর্থকে 3টি ভাগে ভাগ করুন। প্রয়োজনীয় ব্যয়ের জন্য 50%, বাড়ি ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল ইত্যাদি। বিনিয়োগের জন্য 30%, শেয়ার বাজার, সম্পত্তি, সোনা ইত্যাদি। 20% ভবিষ্যতের জন্য, সঞ্চয়, জরুরি তহবিল, অবসর তহবিলের জন্য। যদি তুমি তোমার সমস্ত উপার্জন ব্যয় করো, তাহলে টাকা টিকে থাকবে না। যদি তুমি ধনী হতে চাও, তাহলে তোমাকে ধনীদের মতো ভাবতে হবে। ধনী ব্যক্তিরা ঝুঁকি নিতে ভয় পায় না। তারা প্রতিটি সুযোগকে নতুন হিসেবে দেখে। তারা শিখতে থাকে এবং নিজেদের উন্নতি করতে থাকে। কিন্তু দরিদ্র ব্যক্তিরা সবসময় ভাবে, যদি আমি বিনিয়োগ করে টাকা হারিয়ে ফেলি, যদি আমি একটি নতুন ব্যবসা শুরু করি এবং ব্যর্থ হই। অর্থ উপার্জন করা খুবই কঠিন। যদি তুমি এই দুর্বল মানসিকতা কাটিয়ে নাও, তাহলে তুমি কখনোই ধনী হতে পারবে না। চাণক্য বলেছেন যে দারিদ্র্য আসে মানুষের ভাগ্য থেকে নয়, বরং তাদের ভুল থেকে। যদি তুমি মনে করো যে তুমি দুর্ভাগ্যের কারণে দরিদ্র, তাহলে তুমি একটা বড় ভুল করছো।
যারা তাদের ভুল থেকে শিক্ষা নেয় না তারাই কেবল দরিদ্র থাকে। যদি তুমি শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করো তাহলে তুমি কখনোই ধনী হতে পারবে না। চাণক্য বলেছেন যে যার জীবিকার একমাত্র উৎস আছে, বড় সংকট এলে দরিদ্র হয়ে যায়। ধরো তোমার একটি চাকরি আছে এবং হঠাৎ করেই তা হারাতে হয়, তাহলে কি হবে যদি তোমার পুরো জীবন নষ্ট হয়ে যায়? অতএব সর্বদা একাধিক আয়ের উৎস রাখুন। যদি তোমার চাকরি থাকে তাহলে ব্যবসা শুরু করো। যদি তুমি ইতিমধ্যেই ব্যবসা করো তাহলে তোমার টাকা বিনিয়োগ করো। অনলাইনে টাকা আয় করতে শিখো। ধনী হতে হলে অনেক উৎস থেকে টাকা আসতে হবে। দরিদ্র মানুষ সবসময় ভাবে আমার খরচ কমানো উচিত, কিন্তু ধনী মানুষ মনে করে আমার আয় বাড়ানো উচিত। যদি তুমি সত্যিই ধনী হতে চাও তাহলে খরচ নিয়ে চিন্তা করো না, বরং তোমার আয় 10 গুণ বাড়ানোর দিকে মনোযোগ দাও। অনেক মানুষ অল্প টাকা পাওয়ার সাথে সাথেই দামি পোশাক, গাড়ি এবং অকেজা জিনিসপত্রের পিছনে ব্যয় করে। চাণক্য বলেছেন যে ব্যক্তি চিন্তা না করে টাকা খরচ করে সে দ্রুত দারিদ্র্যকে আমন্ত্রণ জানায়। যদি টাকা আসার সাথে সাথে ফুরিয়ে যায় তাহলে তোমার দারিদ্র্য কখনোই দূর হবে না। ধনী হতে হলে টাকা পরিচালনা করতে শিখো। যদি তুমি কেবল টাকা সঞ্চয় করো এবং বিনিয়োগ না করো তাহলে তুমি দরিদ্রই থাকবে। ধনী মানুষ সবসময় বিনিয়োগ করে যাতে তাদের টাকা আরও বেশি টাকা আয় করতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগ করো, সোনা এবং সম্পত্তিতে বিনিয়োগ করো এবং এমন একটি নতুন দক্ষতা শিখো যা তোমাকে টাকা আয় করতে সাহায্য করতে পারে। যদি টাকা তোমার জন্য কাজ না করে তাহলে তা বেশিক্ষণ স্থায়ী হবে না। তোমার চিন্তাভাবনা এটা তোমার চারপাশের মানুষদের নিয়েই তৈরি। যদি তোমার বন্ধুদেরও মানসিকতা খারাপ থাকে তাহলে তুমিও দরিদ্রই থাকবে। দরিদ্ররা যা বলে তা হলো টাকা আয় করা খুব কঠিন, ধনী লোকেরা অসৎ, দুর্ভাগ্যের কারণে আমরা দরিদ্র। কিন্তু ধনী লোকেরা যা ভাবে তা হলো প্রতিটি সমস্যার সাথেই সুযোগ আসে। যদি কঠোর পরিশ্রম এবং মস্তিষ্ক সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে টাকা নিজে থেকেই চলে আসবে। যদি তুমি ধনী হতে চাও তাহলে ধনী মানসিকতার মানুষদের সাথেই থাকো। যদি তুমি প্রতিদিন কিছু না কিছু করো, যদি তুমি নতুন কিছু না শেখো তাহলে তুমি নিজেই দারিদ্র্য তৈরি করছো। ধনী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে উন্নত করা। নতুন দক্ষতা শিখো, নতুন জিনিস পড়ো, ব্যবসা এবং বিনিয়োগ সম্পর্কে জানো এবং তোমার জ্ঞান প্রসারিত করো, তবেই তোমার আয় বাড়বে। অনেক মানুষ দরিদ্র থাকে কারণ তারা যে কোনো সুযোগ নিতে ভয় পায়। যদি তুমি সবকিছুতেই ঝুঁকি দেখতে পাও তাহলে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না। যদি তুমি ধনী হতে চাও তাহলে হিসাব করা ঝুঁকি নিতে শিখো। একটি নতুন ব্যবসা শুরু করো, বিনিয়োগ করতে ভয় পেও না, নতুন জিনিস চেষ্টা করো। যে ব্যক্তি ঝুঁকির ভয় পায় সে সবসময় অন্যদের নিচে থাকবে। চাণক্য বলেছেন যে লক্ষ্মী কখনো এমন ঘরে থাকেন না যেখানে অর্থের সম্মান করা হয় না। যদি তুমি চাও যে তোমার জীবনে অর্থ ক্রমাগত বৃদ্ধি পাক তাহলে তোমাকে 5টি শক্তিশালী নিয়ম মেনে চলতে হবে। এই একই নিয়ম ধনী লোকেরা অনুসরণ করে, কিন্তু দরিদ্র লোকেরা কখনো বোঝে না। দরিদ্র লোকেরা প্রথম যে ভুল করে তা হলো টাকা আসার সাথে সাথে তারা তা অকেজো জিনিসগুলিতে ব্যয় করে। দামি পোশাক, ব্র্যান্ডেড জুতা, দামি ঘড়ি, কিন্তু তোমার ব্যাংক ব্যালেন্স খালি থাকে। মনে রাখবেন, গাড়ি এবং মোবাইল ফোন কেবল দেখানোর জন্য, কিন্তু কোনো সঞ্চয় নেই। প্রকৃত সম্পদ তোমার ব্যাংক ব্যালেন্সে নিহিত, লোক দেখানোর মধ্যে নয়। তাহলে তোমার কি করা উচিত? টাকা উপার্জনের সাথে সাথেই প্রথমে 30% সঞ্চয় এবং বিনিয়োগে রাখো, মাত্র 70% খরচের জন্য রাখো। মাসের শুরুতেই ঠিক করো যে তুমি তোমার টাকা কোথায় বিনিয়োগ করবে। টাকা কেবল তাদের জন্যই প্রচুর যারা এটা পরিচালনা করতে জানে। যদি তুমি শুধু টাকা উপার্জন এবং এখানে সেখানে ব্যয় করার উপর মনোযোগ দাও তাহলে তুমি কখনোই ধনী হতে পারবে না। চাণক্য নীতি বলে যে টাকা ধরে রাখলে তা কমে যায়, কিন্তু সঠিক দিকে বিনিয়োগ করলে তা বৃদ্ধি পায়। তাহলে সঠিক বিনিয়োগ কি হবে? শেয়ার বাজারে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করো, সোনা এবং সম্পত্তিতে বিনিয়োগ করো, তোমার ব্যবসায় অর্থ বিনিয়োগ করো। যদি সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করা হয় তাহলে তা তোমার জন্য কাজ করবে এবং তোমাকে ধনী করে তুলবে। তুমি কি কখনো ভেবে দেখেছ যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা কেন খুব ভোরে ঘুম থেকে ওঠেন? টাটা, আম্বানি, বিল গেটস, ওয়ারেন বাফেট, তারা সবাই খুব ভোরে ঘুম থেকে ওঠেন, কারণ সকালের সময় সবচেয়ে বেশি উৎপাদনশীল। যদি তুমি তোমার দিন দেরিতে শুরু করো তাহলে তোমার জীবনের অর্ধেক সময় অলসতায় কেটে যাবে। তাহলে তোমার কি করা উচিত? সকাল 5টায় ঘুম থেকে ওঠার অভ্যাস করো। সকালের প্রথম ঘণ্টাটি কেবল তোমার মন এবং স্বাস্থ্যের জন্য ব্যয় করো। রাতে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস ত্যাগ করো। মনে রেখো, যারা ভোরে ঘুম থেকে ওঠে তারা পৃথিবী শাসন করে। জেনে অবাক হবে যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা প্রতিদিন ওয়ারেন বাফেট পড়েন, বিল গেটস প্রতি সপ্তাহে একটি বই পড়েন। শেষ করা যাক। ইলন মাস্ক বলেছেন যে তিনি বই পড়ে রকেট বিজ্ঞান শিখেছেন, কিন্তু দরিদ্র মানুষরা কি করে? তারা তাদের মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে। তারা অকেজো জিনিসে জড়িয়ে পড়ে। তারা শেখার পরিবর্তে অজুহাত দেখায়। যদি আপনি ধনী হতে চান তাহলে প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করুন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট বই পড়ুন। নতুন দক্ষতা শিখুন যাতে আয়ের নতুন পথ খুলে যায়। আপনার চিন্তা ভাবনাকে প্রশস্ত করুন যাতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। যদি আপনি শেখা বন্ধ
করেন তাহলে অগ্রগতি থেমে যায়। যদি আপনি না জানেন যে আপনার অর্থ কোথায় যাচ্ছে তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। ধনী ব্যক্তিরা পরিকল্পনা ছাড়া কখনো অর্থ ব্যয় করেন না। তাদের একটি সঠিক বাজেট থাকে, তারা তাদের আয়ের একটি অংশ সঞ্চয় এবং বিনিয়োগে বিনিয়োগ করে, তারা তাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে জানে। কিন্তু দরিদ্র মানুষরা কি করে? তারা যা কিছু পায় তা ব্যয় করে, তারা চিন্তা না করে জিনিস কেনে, তারা টাকা ধার করে এবং অকেজো জিনিসে অর্থ অপচয় করে। যদি আপনি ধনী হতে চান তাহলে আপনার অর্থ সঠিকভাবে পরিকল্পনা করতে শিখুন। মাসিক বাজেট তৈরি করুন, কমপক্ষে 30% বিনিয়োগ করুন, অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। আপনি যদি আপনার অর্থ পরিচালনা করতে শিখেন তাহলে কেউ আপনাকে ধনী হতে বাধা দিতে পারবে না। আপনি নিশ্চয়ই শুনেছেন যে স্বাস্থ্যই সম্পদ। যদি আপনার স্বাস্থ্যের অবনতি হয় তাহলে আপনার সমস্ত প্রচেষ্টা বৃথা যাবে। এই কারণেই ধনী ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের প্রতি খুব গুরুত্বারোপ করেন। তারা প্রতিদিন ব্যায়াম করেন, ভালো খাবার খান এবং তাদের মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেন। কিন্তু দরিদ্র ব্যক্তিরা কি করেন? তারা জাঙ্ক ফুড খান, যা তাদের অসুস্থ করে তোলে। তারা ব্যায়াম করেন না, যা ধীরে ধীরে তাদের শরীরকে দুর্বল করে দেয়। তারা মানসিক চাপের মধ্যে থাকেন, যা তাদের সাফল্যের পথ বন্ধ করে দেয়। আপনি যদি ধনী হতে চান তাহলে প্রথমে আপনার স্বাস্থ্যের উন্নতি করুন। প্রতিদিন ব্যায়াম করুন, ভালো এবং স্বাস্থ্যকর খাবার খান, আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। মনে রাখবেন, ফিটনেসই আসল সম্পদ। আপনি কি জানেন কেন দরিদ্র লোকেরা দরিদ্র থাকে? কারণ তারা তাদের বেশিরভাগ সময় অকেজো জিনিসপত্র, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করে, টিভি সিরিয়াল দেখে এবং অকেজো গসিপে মগ্ন থাকে। তারা সারাদিন মোবাইল ফোন এবং গেমসে মগ্ন থাকে। কিন্তু ধনী ব্যক্তিরা কি করে? তারা প্রতিটি মিনিটের মূল্য জানে, তারা সময়কে মূল্য দেয়। যারা সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করে, তারা প্রতিদিন তাদের লক্ষ্যের ওপর মনোযোগ দেয়। যদি ধনী হতে চাও তাহলে সময়কে মূল্য দিতে শিখো। প্রতিদিন একটি করণীয় তালিকা তৈরি করো। অপ্রয়োজনীয় জিনিসের ওপর সময় নষ্ট করো না। এমন কাজ করা বন্ধ করো যা টাকা আনে না। মনে রেখো, যারা সময় নষ্ট করে তারা তাদের ভাগ্যও নষ্ট করে। চাণক্য নীতি বলে যে ব্যক্তি টাকাকে মূল্য দেয় না সে দরিদ্রই থাকে। টাকা যদি আসে কিন্তু তুমি সঠিক জায়গায় বিনিয়োগ না করো তবুও তা স্থায়ী হবে না। কল্পনা করো, লক্ষ লক্ষ টাকা আয় করেও অযথা খরচ করে তা নষ্ট করো। তুমি যেখানে শুরু করেছিলে সেখানেই ফিরে যাবে। অতএব যদি তুমি চিরকাল টাকা রাখতে চাও তাহলে সঠিক জায়গায় বিনিয়োগ করতে শিখো। ব্যবসা, শেয়ার বাজার, রিয়েল এস্টেটের মতো জিনিসে কমপক্ষে 30% বিনিয়োগ করো। দামি পোশাক, গাড়ি এবং মোবাইল ফোনে অযথা খরচ করা এড়িয়ে চলো। মনে রেখো, বিনিয়োগ করলে টাকা বাড়ে কিন্তু অযথা খরচ করলে নষ্ট হয়। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ শুধুমাত্র একটি উৎস থেকে অর্থ উপার্জনের কথা ভাবে, অন্যদিকে ধনী ব্যক্তিরা সবসময় একাধিক আয়ের উৎস তৈরি করে। যদি তুমি তোমার একমাত্র চাকরি হারিয়ে ফেলো, যদি আপনার ব্যবসা লোকসানে যায়, যদি আপনি অন্যান্য আয়ের উৎস তৈরি না করেন, তাহলে আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে। তাহলে আপনার কি করা উচিত? ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, বিনিয়োগ, ভাড়া আয়ের মতো নতুন উৎস তৈরি করুন। আপনার দক্ষতা বৃদ্ধি করুন যাতে আপনি অতিরিক্ত আয় করতে পারেন। এক জায়গা থেকে টাকা আসার জন্য অপেক্ষা করবেন না, নতুন উপায় খুঁজে বের করুন। যদি আপনি টাকা আয়ের পথ প্রসারিত করেন তাহলে টাকা কখনোই শেষ হবে না। আপনি কি জানেন ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কি? আপনার নিজের খারাপ অভ্যাস। যদি আপনি অলস হন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। যদি আপনি অর্থের অপব্যবহার করেন তাহলে আপনি দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারবেন না। যদি আপনি খারাপ সঙ্গ পান তাহলে টাকা টিকে থাকতে পারে না। তাহলে আপনার কি করা উচিত? সময়ের মূল্য বুঝুন এবং কঠোর পরিশ্রম করুন। অপচয় এবং খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন। দূরে থাকুন। ভুল উপায়ে অর্থ উপার্জন করার পরিবর্তে সঠিক উপায়ে অর্থ উপার্জন করুন। মনে রাখবেন, অর্থ খারাপ অভ্যাস পছন্দ করে না। এটি কেবল পরিশ্রমী এবং সৎ লোকদের কাছেই থাকে। চাণক্য নীতি বলেন যে যদি তুমি গর্তের সাথে থাকো তাহলে ধনী হতে চাইলে তুমি ঘোড়ার মতো দৌড়াতে পারবে না। যদি তুমি ধনী হও তাহলে তোমাকে এমন লোকদের সাথে থাকতে হবে যাদের চিন্তাভাবনা সমৃদ্ধ। যদি তোমার বন্ধুরা শুধু মজা এবং সময় কাটানোর জন্য হয় তাহলে তুমি এগিয়ে যেতে পারবে না। যদি তুমি ভুল লোকদের সাথে থাকো তাহলে তারাও তোমাকে প্রভাবিত করবে। যদি তোমার চারপাশের মানুষদের নেতিবাচক চিন্তাভাবনা থাকে তাহলে তুমিও এমন হয়ে যাবে। তাই সঠিক সান্নিধ্যে থাকো। সফল লোকদের সাথে সময় কাটাও। যারা পড়াশোনা, ব্যবসা এবং বিনিয়োগ শিখছে তাদের সাথে থাকো। নেতিবাচক এবং অলস লোকদের থেকে দূরে থাকো। মনে রেখো, তোমার ভবিষ্যৎ নির্ভর করে তুমি যাদের সাথে থাকো তাদের উপর। টাকা উপার্জন করা সহজ, কিন্তু সঞ্চয় করা সবচেয়ে কঠিন কাজ। যদি তুমি ধনী হতে চাও তাহলে তোমাকে তোমার টাকা নিরাপদে রাখতে শিখতে হবে। ব্যাংকে টাকা নিরাপদে রাখো। বিনিয়োগ করুন। ভুল মানুষকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। বড় খরচ করার আগে 10 বার ভাবুন। যদি আপনি আপনার টাকা রক্ষা করতে না পারেন তাহলে অন্য কেউ আপনার কাছ থেকে তা ছিনিয়ে নেবে এবং একদিন আপনি আবার দরিদ্র হয়ে যাবেন। মনে রাখবেন, টাকা তাদের কাছেই থাকে যারা এটি পরিচালনা করতে জানে। বন্ধুরা, যদি আপনি এই তথ্যবহুল বিষয়গুলি পছন্দ করেন এবং চান যে আর্থিক সংকট চিরতরে শেষ হোক, তাহলে আজই এই জ্ঞান গ্রহণ করুন।
চাণক্য নীতিতে বলা হয়েছে যে যে সঠিক সময়ে সঠিক জ্ঞান অর্জন করে সে জীবনে বড় পরিবর্তন আনে। তাই আপনি যদি সম্পদ, সফলতা এবং চাণক্যের গোপন নীতি চান তাহলে আমাদের অনুসরণ করুন।